সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, যারা প্রভু যিশুর ওপর ভরসা করে তারা সব কাজে জয়ী হবে। বিশ্বাস এবং ভরসা যাদের আছে প্রভু যিশুর উপরে, মানে পিতা পরমেশ্বরের উপরে, তারা সমস্ত কাজেই সফলতা পাবেই পাবে। আজ হোক কাল হোক পরশু তাকে পেতেই হবে। কারণ সৃষ্টিকর্তা একজনই, তিনি স্বর্গে থাকেন, আমরা পৃথিবীর বুকে থাকি। আমরা যখন গভীর সংকটে বিপদে পড়ি, আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করি যে, হে প্রভু ঈশ্বর, আমরা গভীর সংকটে বিপদে পড়েছি, তুমি আমাদের রক্ষা করো, পরিত্রাণ করো, উদ্ধার করো। তাই আমরা পুত্রর হাত ধরে পিতার কাছে পৌঁছাই। তাই মানুষ্যপুত্র প্রভু যিশু কহেন, যিশু মানুষদের দেখিয়েছিলেন পিতা ঈশ্বর কীরকম। তিনি তাদেরকে শিক্ষা দিতেন যাদের ঈশ্বর সম্পর্কে আগ্রহ ছিল, মানে পিতা পরমেশ্বর কীরকম তিনি তাদেরকে শিক্ষা দিতেন। এবং যাদের ঈশ্বর সম্পর্কে আগ্রহ ছিল, যিশু 12 জনকে তার কাছের বন্ধু বেছে নিয়েছিলেন। 12 জন শিষ্যকে কিন্তু প্রভু বেছে নিয়েছিলেন, তাদেরকে শিষ্য বলা হয়। তারা যিশুকে সর্বত্র অনুসরণ করত। যিশু এই দুটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে মানুষদের শিখিয়েছিলেন। এক, ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো, মানে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে পিতা পরমেশ্বরকে তোমরা ভালোবাসো। আর 2 নম্বর হলো, তাদেরকে নিজের মতো করে ভালোবাসো, মানে কি অন্যদেরকে। আমরা যে এলাকায় পাড়ায় বসবাস করি, আমাদের এই গ্রামের আশেপাশে মানুষজনকে তুমি আপনজন মনে করে ভালোবাসো। এই দুটি আজ্ঞা শিখিয়েছিলেন সমস্ত মানুষদেরকে। কারণ ঈশ্বরের 10টা আজ্ঞা আছে, 10টা আজ্ঞার মধ্যে এই দুটি আজ্ঞা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই ঈশ্বরের আজ্ঞা বিধি শাসন যে কেউ মেনে চলবে এবং প্রভুর উপরে অগাধ বিশ্বাস রেখে যে চলবে, তার জীবনে দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি কখনোই আসবে না। কারণ প্রভু সবসময় আমাদের প্রতি দৃষ্টিপাত রাখে, স্বর্গের দূত পাঠিয়ে। আমরা কোথায় যাচ্ছি, কি কর্ম করছি, কিভাবে খাচ্ছি, কি বস্ত্র পরিধান করছি, কোথায় ঘুমাচ্ছি, প্রভু স্বর্গ থেকে সব উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে আমাদের ভাণ্ডারে কি আছে নেই, আমাদের যে বৃদ্ধি করা প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু প্রভু আমাদের জুটিয়ে দেয়। তাই প্রভুকে মানে কি আমাদের সবসময়, মানে তার শিষ্য যে ভাববাণীর বাক্য বচন আছে বাইবেলে, সেইগুলো আমাদের কিন্তু অনুসরণ করে চলতে হবে। তাই বাইবেলের বাণী কখনো নিষ্ফল হয় না। আকাশ পাতাল পৃথিবী চন্দ্র সূর্য ওলটপালট হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে, তথাপি ঈশ্বরের বাক্য কখনো কিন্তু উল্লঙ্ঘন হয় না। বাক্যে বচনে, মানে যা লেখা আছে, শাস্ত্রের বচন যা লেখা আছে সেই অনুযায়ী ঘটবেই ঘটবে। হ্যাঁ, তাই প্রভুকে বিশ্বাস করতে হবে, ভরসা এবং বিশ্বাসের মাধ্যমে প্রার্থনা করতে হবে। তাহলেই কিন্তু আমরা চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন বঞ্চিত হব না। সে যেই হোক, সে ধনী হোক গরিব হোক, সে যেই ব্যক্তি হোক না কেন, পিতার উপরে ভরসা করতে হবে। কারণ পিতার দেওয়া আত্মাই কিন্তু আমাদের অন্তরে আছে। তাই জন্মমৃত্যু বিবাহ ঈশ্বরের হাতে। সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু কোনো মানুষ এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে পারে না। তিনি ঠিক করেন কাকে কোন ঘরে, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ ধর্ম, কোন ঘরে জন্মাবে সেটা সৃষ্টিকর্তাই ঠিক করে। তাই আমরা যে খেয়ে পড়ে বেঁচে আছি, সেগুলো কিন্তু ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদের ফলেই কিন্তু আমরা বেঁচে আছি। তাই ওনাকে সবসময় বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। তাই প্রভু যে এখানে দুটো আজ্ঞা মেনে চলতে বলেছিলেন, এক, ঈশ্বরকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো, আর 2 নম্বর হলো অন্যদেরকে, মানে আমাদের পাড়ার আশেপাশে অন্যদেরকে নিজের মতো করে ভালোবাসো। মানে প্রভু সবসময় আমাদেরকে শিক্ষা দিতেন, জ্ঞানের আলো উপদেশ, সৎপথে চলার পরামর্শ দিতেন, যাতে আমরা বিচলিত না হয়, মন প্রাণ মানে ভেঙে না পড়ি। সবসময় বাবা মা যেরকম আমাদের জ্ঞান বুদ্ধি দেয়, উপদেশ দেয়, ঠিক তেমনি প্রভু যিশু আমাদের উপদেশ দিতেন যে ঈশ্বরের সরলতার পথে তোমরা গমন করো। তাই প্রভুকে সবসময় বিশ্বাস করে তার
আজ্ঞাবিধি শাসনগুলো মেনে যদি কেউ চলে, তার চাওয়া পাওয়া কখনো কিন্তু নিষ্ফল হবে না। তাই কোনো মানুষ প্রভুর উপরে কিন্তু ভরসা করে চলতে হবে, বিশ্বাস করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং সে জীবনে সফলতা, তার জীবনে সফলতা আসবেই আসবে। দুদিন পরে হোক আর দুদিন আগে হোক, আসতে তাকে হবেই। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই, যে যারা প্রভুর উপরে ভরসা করে, প্রভু যিশুর উপরে ভরসা করে, তারা সব কাজে জয়ী হবে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি সদা সর্বদা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আপনারা একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।